যার কাছে বয়স কেবল একটি সংখ্যা মাত্র, ৭৫ বছর বয়সেও যার শরীরে পর্যাপ্ত পরিমাণ কারেন্ট। ১৮ বছর এক যুবতীকে নিয়ে হোটেলে গিয়েছিল বংশীর বাতি জ্বালাতে ৭৫ বছর বয়সী এক থুরথুরে যুবক। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৭৫ বছর বয়সী এক থুরথুরে যুবক। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। কোন বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম অবশ্যই তখন তা বুঝেই গিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বলছিলাম সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। মাত্র ৪ মাস আগেও যিনি পর্দার আড়ালে থেকে কথা বলে মা বোনদের পর্দার গুরুত্ব বোঝাচ্ছিলেন এবং মানুষের ধারে ধারে ঘুরে ইসলামের বাণী পৌঁছাচ্ছিলেন, বোঝাচ্ছিলেন কিভাবে জান্নাতে যেতে হবে। অথচ ৪ মাস পরেই জান্নাতে কিভাবে সে হুর নিয়ে থাকবে এর জন্য একটু প্র্যাকটিস করছিল হোটেলে গিয়ে, তাও আবার নাতনির বয়সী এক যুবতী মেয়েকে নিয়ে। কিন্তু এই থুরথুরে তরুণ হোটেলে কট খাওয়ার পর তার প্রথম স্ত্রী অনলাইনে একটি ভিডিও বার্তা প্রেরণ করে। সেখানে সে দাবি করে এই থুরথুরে তরুণ নাকি দ্বিতীয় বিয়ে করেছে এই মেয়েটির সঙ্গে, এবং এর পরবর্তীতে এই থুরথুরে তরুণ থেকে ৪০ বছর বয়সে কম এক যুবককে, যাকে সে যৌবনের চাহিদায় শ্বশুরাব্বা বানিয়েছে, অর্থাৎ সেও দাবি করে তার বড় মেয়েকে নাকি এই ব্যক্তিটি বিয়ে করেছে। দাঁড়ান, তার ভিডিও ক্লিপটি দেখাচ্ছি। গত ১৭ জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু সবথেকে মজার বিষয় হলো, যখন কাজী সাহেব তার একটি ভিডিও বার্তা প্রেরণ করে তখন সকলের মুখেই চুনকালি মেখে দেয় একদম। কাজী সাহেবের বার্তা অনুযায়ী তাকে ২০ তারিখে ফোন করে বলা হয় যে ঢাকাতে একটি বিয়ে হয়েছে, আপনি একটি কাবিননামা তৈরি করুন। কিন্তু ২০ তারিখে ডেট দিবেন না, ডেটটা দিতে হবে ১৭ তারিখ, ৩ দিন আগে। অর্থাৎ তারা কট খেয়েছে ১৭ তারিখে আর কাবিননামা করতে দিয়েছিল ২০ তারিখে, এবং ডেট ৩ দিন এগিয়ে দেওয়া হয়েছিল। এখন আমার দাবি হচ্ছে এই থুরথুরে তরুণ এমপি এবং তার সঙ্গে যে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিল ১৮ বছরের যুবতী, এই দুজনের শাস্তি তো নিশ্চিত করতেই হবে। পাশাপাশি তার প্রথম স্ত্রী এবং তার যে দ্বিতীয় স্ত্রীর হাজবেন্ড, তার শ্বশুর, এই দুজনের শাস্তিও নিশ্চিত করতে হবে। কি জন্য নিশ্চিত করতে হবে? তারা একটি অবৈধ অপরাধের পক্ষে তারা পক্ষ নিয়েছে এবং পক্ষ নিয়ে সাধারণ মানুষের প্রতি, দেশের জনগণের প্রতি মিথ্যা বার্তা পৌঁছাইছে। এই জন্য এদের শাস্তি নিশ্চিত করতে হবে। তো এই থুরথুরে তরুণকে নিয়ে আমি আর বেশি ঘষা মাজা করব না, যেহেতু জামাত ইসলাম দলীয়ভাবে একটি বিবৃতি দিয়েছে যে তারা এই বিষয়টিকে তদন্ত করবে এবং তারা সঠিক একটি সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর এই ঘটনার জন্য আমি বিএনপির ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা যদি পর্যাপ্ত পরিমাণ এই ভিডিওটি নিয়ে সমালোচনা না করত, ভাইরাল না করত, কন্ট্রোভার্সি তৈরি না করত, তাহলে হয়তো এত তাড়াতাড়ি এর শাস্তিটা নিশ্চিত করা যেত না। তবে এর বিপরীতে গিয়ে যদি বিএনপির আমলনামাটা খোলা যায়, এটাও কিন্তু কম দুর্গন্ধযুক্ত নয়। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা যেরকম করে জামাতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, নিজের দলে যখন কোন এক ব্যক্তি এভাবে অন্যায় করবে তখনও যদি আপনি এভাবে সোচ্চার হন, তাহলে প্রকৃতি যারা অপরাধী থাকবে, অপরাধীর শাস্তিকে নিশ্চিত করা যাবে। কিন্তু আমাদের সমাজে একটি খারাপ সংস্কৃতি আছে, অপরাধীকে দলীয়ভাবে ট্যাগিং করা। তাকে যখন দলীয়ভাবে ট্যাগিং করা হয় তখন দল তাকে প্রটেক্ট করার চেষ্টা করে। আর এই প্রটেক্ট করার সংস্কৃতি আমাদের দেশের রাজনীতিতে গোড়া গেড়ে আছে। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের বর্তমান যে জেনজি আছে তারা দলকে অন্ধভাবে বিশ্বাস করে না, এবং কি তারা ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করে না। আর আমরা যদি দলমত নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করি, এভাবে আমরা শাস্তি নিশ্চিত করতে পারি, তাহলে ধীরে ধীরে আমাদের সমাজ থেকে অপরাধ কমে যাবে এবং আমাদের সমাজটা আরো স্থিতিশীল হবে, দেশটা বাসযোগ্য হয়ে গড়ে উঠবে। আর এরকম একটি বাসযোগ্য দেশ গড়ে তোলার জন্য আমাদের সমাজে একটি ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। আর এই ইতিবাচক পরিবর্তনটা শুরু হয় নিজের থেকে। আমি নিজেও চেষ্টা করছি এবং সামাজিক সচেতনামূলক ভিডিও তৈরি করছি। শুধু আমার একার চেষ্টায় সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, চাই আপনাদের সকলের সহযোগিতা। আর সমাজকে এইভাবে পরিবর্তন করার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।